আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই গণ। আমি দুইটা চয়েস দিচ্ছি। এখানে বাংলাদেশে লজিক নিয়ে 47-এ আমরা স্বাধীনতা দেখেছি, 71-এর স্বাধীনতা দেখেছি, 24-এর স্বাধীনতা শুনতেছি। এগুলা জনগণকে ঠকানোর একটি পেশাগতভাবে একটি বুদ্ধিজীবী দল এদেশকে শোষণ শাসন করে খাচ্ছে। এদের প্রত্যেকটার লেভেল হচ্ছে দেশি মদ, ওয়াইন মদ, তারপরে সরাবান তাহুরা। এই তিনটা লেভেলের দাঁড়িরাই এদেশকে শোষণ শাসন করছে। প্রধানত 50 বছরের যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা 3 দলের স্বাধীনতা। এরা রাজনৈতিক পারদর্শী নয়, আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ নয় কেউ, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ইলমে দারাজি কেহই ছিলেন না। যার জন্য আমাদের গোরের বিড়াল চুর সচিব বিসিএস ক্যাডার মন্ত্রণালয় থেকে বসে বসে কষে কিভাবে দেশকে লুণ্ঠন চুরি করা যায় নিরাপদে, আর এগুলা তারা টাকার চুরির মহ উৎসব রচনা করে রাজনৈতিক দলদেরকে লুবাতুর করে নিরাপদ করে ফর্মুলা দিত। আর এইসব ফর্মুলার মাধ্যমে এই তিনটি অজ্ঞ রাজনৈতিক দল, যাতে বিএনপি, আওয়ামী লীগ, তারপরে যাত্রা পার্টি, এগুলা রাষ্ট্র পরিচালন করে তাদের দল এবং তাদের নিজের আখের গুছিয়ে নিয়েছে। এটা বলা একদম সত্য কথা। তাই আপনাদেরকে আমি বলছি, আমি দুটি জিনিস দেখছি। এই রাজনৈতিক দলদের প্রধান চুরের মাস্টার গুরু বিসিএস ক্যাডাররা। এরা গর্ব করে আমাদেরকে তো আর কেউ ক্ষমতার তাকে সরাতে পারবে না, আমরা সরকারি চাকুরে। কিন্তু তারা বুক ফুলানোর এটাই উদ্দেশ্য হচ্ছে এদেশের অশিক্ষিত জনগণ সংখ্যা বেশি, যার জন্যই আমরা এখন এই একটা আমি প্রবাসী, আমি এটা জানি যে রাষ্ট্রটা দুইটা সলিউশন হতে পারে। এটা বহুজনের বহু মত থাকতে পারে, আমার দুটা মত। বর্তমানে ইসলামিক সমাজতন্ত্র নতুবা প্রাইভেটাইজেশন দেশ। এই দুটা কেন বলছি, আপনি দেখেন জামাতে ইসলাম, এরা অত্যন্ত ধর্মীয় ভাবে রাষ্ট্র কিভাবে চালাবে। সৌদি আরবে ইসলাম কুরআনের শাসন নেই, মুসলিম 20টা রাষ্ট্রে ইসলামিক কুরআনের শাসন নেই। আমাদের ইরান করেছে, তার এখানে সমস্যা আছে। 7টা জনগোষ্ঠী বাস ইরান, যার জন্যই তারা আয়াতুল্লাহ খোমেনিকে সর্বাধিকারী বানিয়ে তারা দেশ রক্ষা করে রেখেছে। সেটা তাদের কুরআনিক শাসন ভালো, কিন্তু এই কট্টরপন্থী তালেবানপন্থী বাংলাদেশে করা যাবে না। যাই হোক, বাংলাদেশটা 3 দিকেই ভারত বেষ্টিত, প্রতিবেশী একটি মুসলিম দেশ নাই, যার জন্য ভারতের একটি দাদাগিরি এখানে প্রকটভাবে চালিয়েছে 3টি রাজনৈতিক দলকে দিয়ে। আমি একটি কথাই আবারও বলছি যে দুটি পন্থা আমাদের এখন বেছে নিতে হবে। সমাজতন্ত্র, ইসলামিক সমাজতন্ত্র, আল্লাহ আমরা মানি, এই সমাজতন্ত্র। আর দ্বিতীয় সমাজতন্ত্র, আমি বলার আগে বলছি, আল্লাহ বলেছেন সবার মুখে খাদ্য। সমাজতন্ত্রটা এই পরিবেশে নিতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রীয় যত সংস্থা আছে, বুতুর্কি দেওয়া লাগে, লুস্কান দেওয়া লাগে, ওই সব বিক্রি করে দেওয়া, পাবলিক মালিকানাধীন বিক্রি করে দেওয়া। আর ওই টাকা দিয়ে রাষ্ট্রকোষ পরিচালনা হোক এবং ট্যাক্স দিয়ে সরকার চলুক। আমাদের এখন গড়ে আয় $22 বাৎসরিক, আমেরিকান ডলারে $22 বাৎসরিক জনপ্রতি, মাথা প্রতি। আমাদের যদি আমরা এই দুই পন্থার এক পন্থা বেছে নিতে পারি, তাহলে আমাদের 5 থেকে 7,000 টাকা বাৎসরিক মাথা পিছে আয় হবে, এটা নিশ্চিত। তাই আমি এই বর্তমানে সেনাবাহিনী এবং ইউনূস সাহেব যে উদ্যোগ নিয়েছেন, এটাকে স্বাগত জানিয়ে আপনাদের কাছে সমাপ্তি নিচ্ছি।
বিদায় নিচ্ছি।